জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে গঙ্গা দশহরা উৎসব পালন করা হয়। কথায় আছে, ভাগীরথ তার পূর্বপুরুষদের আত্মাকে বাঁচাতে এই তিথিতে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন, আর সেই কারণে গঙ্গাকে ভাগীরথীও বলা হয়। গঙ্গা দশহরা উৎসব পালন করার মধ্যে দিয়ে অনেকখানি তাৎপর্যপূর্ণ বিষয় মানুষের মনে গেঁথে রয়েছে। এই দিন গঙ্গা স্নান ও দান করা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে মা গঙ্গা দেবী যেই দিন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন সেই দিন খুবই অরণ্য এবং খুবই সৌভাগ্যশালী মুহূর্ত ছিল। আর ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী গঙ্গা পূজা করলে মানুষ 10 প্রকার পাপ থেকে মুক্তি প্রাপ্ত করতে পারেন। গঙ্গা পুজোর দিন মায়ের ধ্যান ও স্নানের দ্বারা কোনো ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ এছাড়াও হিংসা, ছলনা, জালিয়াতির মতো পাপ থেকে মুক্তি পেতে পারেন। গঙ্গা মায়ের পুজোর পাশাপাশি এই দিনে দান এর মতো পুণ্য কাজও করে থাকে অনেকেই। এবছরের গঙ্গা দশহরা পুজো 16ই জুন 2024 রবিবার, বাংলার পয়লা আষাঢ় 1431। দশমী তিথি শুরু হচ্ছে 16ই জুন 2024 রাত্রি 2:30 পর থেকে। দশমী তিথি শেষ হচ্ছে 17ই জুন 2024 ভোর 4:50 শ্রী শ্রী গঙ্গা পুজোর প্রয়োজনীয় উপকরণ: বিভিন্ন ধরনের ফুল 10টি, ফল 10টি, চন্দন, মিষ্টি, খাঁটি ঘি, প্রদীপ 10টি, ধূপ, ধুনো ইত্যাদি। শ্রী শ্রী গঙ্গা পুজো করার নিয়ম: এই পূজার ক্ষেত্রে ভোরের আলো ফোটার আগেই শ্রী শ্রী গঙ্গা পুজোর অর্চনার মধ্যে দিয়ে স্নানযাত্রা জায়গাটিকে পবিত্র করে তুলতে হবে। এরপর পবিত্র গঙ্গা জলের মন্ত্রপুত হয়ে পাপ ক্ষয় লক্ষ্য পূর্ণ অর্জনের আশায় স্নানযাত্রা সম্পূর্ণ করার বিধান রয়েছে। এই সময় বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন ব্রাহ্মণ পুরোহিত হাঁটু সমান জলে দাঁড়িয়ে স্নানযাত্রারত ভক্তদেরকে মন্ত্রপাঠ করে অঞ্জলি প্রদান করিয়ে থাকেন। স্নান করার পর ঠাকুর দর্শন করে ভক্তরা প্রার্থনা করেন এবং মনের সকল ইচ্ছা ঈশ্বরকে জানান। গঙ্গা দেবীর পূজার জন্য গঙ্গা স্নানের পর দেবী গঙ্গার মূর্তি অথবা ছবির ওপরে গঙ্গা জল ছিটিয়ে ফুল, ফল, চন্দন, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করা উচিত। এরপরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং দেবী গঙ্গার নাম জপ করতে হবে। পুজোর শেষে গঙ্গার আরতি করুন এবং তার কাছে সুখ, শান্তি, সমৃদ্ধি আর সৌভাগ্যের আশীর্বাদ চেয়ে প্রার্থনা করুন। শ্রদ্ধাপূর্ণ মন নিয়ে এই দিন গঙ্গা নদীতে স্নান করার কথা বলা হয়েছে। তাছাড়া যদি আপনি গঙ্গাতে স্নান করতে না পারেন বা আপনার বাড়ি থেকে অনেকটি দূরে হয়, তাহলে বাড়িতেই আপনারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর সবার আগে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। এরপর তিল দিয়ে অঞ্জলি দিন মা গঙ্গাকে, আর পুজো আরাধনা করুন। এই শুভ দিনে গরিব ও ব্রাহ্মণদের দান দক্ষিণা দেওয়া অত্যন্ত ফলদায়ী এবং পুণ্যর কাজ বলে মনে করা হয়। তাই আপনারা সাধ্যমতো গরিব দুঃখীদের মধ্যে এবং ব্রাহ্মণদের কিছু দান করুন। এই দিন পূর্ণ ফল পেতে গরিব দুঃখীদের মধ্যে অন্ন, বস্ত্র এবং সাধ্যমতো টাকা দান করতে পারেন। এটি করলে সকল ভক্তরা পাপ থেকে মুক্ত হবেন এবং পুণ্য লাভ করতে পারবেন।